বিষয়টা অনেক ফুটবলারই বুঝে না, মনে করে ফুটবল খেললেই টাকা। ফুটবল প্লেয়ার যারা আমাকে ফলো করেন, আমার ভিডিও দেখেন, নতুন বল রিসিভ করছি, সো পাম্প করে দেখে নিলাম। তাদের জন্য তিনটা গুরুত্বপূর্ণ, আপনার ফুটবলার হওয়ার জন্য তিনটা যে কি, এই তিনটা কি আপনাদের সাথে শেয়ার করতেছি। প্রথম যে বিষয়টা হচ্ছে, ফুটবলের যে বেসিক বিষয়গুলো আছে আপনি মাস্টার হয়ে যান। এই বিষয়গুলো এত বেশি পরিশ্রম করেন, এত বেশি প্র্যাকটিস করেন, যাতে এগুলো আপনি চোখ বন্ধ করেও কাজ করতে পারেন। এখন বেসিক বিষয়গুলো কি? বেসিক বিষয়গুলো দেখেন, কঠিন বিষয় না। পাসিং, ড্রিবলিং, শুটিং, মাঠে যে আপনার পজিশনটা বোঝা, পজিশনিং। এখন এই বিষয়গুলো যদি আপনি মাস্টার হতে চান, আপনি টিমের সাথে ট্রেনিং করেন, আপনি যখন দেখবেন যে আপনি একটা বিষয়ে এতটা পারফেক্ট না বা ভালো হচ্ছে না, আপনি একা প্র্যাকটিস করেন। ইন্ডিভিজুয়াল ট্রেনিংয়ের কোনো বিকল্পই নাই। ফুটবলে প্রাইভেট পড়ার মতন ইন্ডিভিজুয়াল ট্রেনিং করতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট বিষয়। এবং সেকেন্ড যে বিষয়টা, সেটা হচ্ছে আপনাকে শৃঙ্খল, ডিসিপ্লিন। এখন আপনি মাঠের ভিতরে এবং মাঠের বাইরে ডিসিপ্লিন থাকতে হবে। এর আগে আরেকটা বিষয় বলে নেই, যারা ইয়াং ফুটবল প্লেয়ার, প্রথমেই টাকার পিছনে দৌড়বেন না, প্রথমে মানুষকে দেখানোর পিছনে ঢুকবেন না, যে না আমি ফুটবল খেলে আমি শো অফ করবো, না আমাকে টাকা অর্জন করতে হবে বা টাকা আয় করতে হবে, আমি ওইখানে খেলবো, ওইখানে যাব। এই বিষয়টা যদি মাথায় ঢুকে যায়, অল্প বয়সে আপনি ভালো ফুটবলার হতে পারবেন না, কারণ আপনার নেশা তো টাকায়। ফুটবল খেলতে হবে আনন্দের জন্য, নিজের স্যাটিসফ্যাকশনের জন্য। টাকা তো আসবে, আপনি যখন প্রফেশনাল ওয়েতে চলে যাবেন, আপনি যখন প্রফেশনাল হবেন, টাকা তখন এমনিতেই আসবে। সো ডিসিপ্লিনের যে বিষয়টা, সেটা হচ্ছে দেখেন, আপনি অন দ্য ফিল্ড আপনাকে এমন একটা লাইফস্টাইল লিড করতে হবে যাতে হেলদি থাকেন, যেমন ঘুম, খাবার, বিষয়টা আপনাকে খুব গুরুত্ব সহকারে লিড করতে হবে, দেখতে হবে। সেকেন্ড যে বিষয়টা, সেটা হচ্ছে আপনার কোচ, টিমমেট, এদেরকে রেসপেক্ট করতে হবে, সিনিয়র প্লেয়ারদের রেসপেক্ট করতে হবে। আর একটা বিষয় হচ্ছে, ভালো মানুষ হয়ে উঠতে হবে। এই মেন্টালিটি রাখতে হবে, হাম্বল হতে হবে। আপনি যত বড় প্লেয়ার হবেন, যত ভালো উচ্চ পর্যায়ে যাবেন, আপনাকে হাম্বল হতে হবে। তিন নাম্বার বিষয়টা দেখেন, আপনি যখন খেলবেন, একটা গেম খেলার পরে আপনাকে কিছু মানুষ ভালো বলবে, কিছু মানুষ খারাপ বলবে, কিছু মিস্টেক আপনার হবে, কিছু ভালো পারফর্ম আপনি করবেন। সো এই একটা গেম থেকে আপনাকে কয়েকটা বিষয় নিতে হবে। আপনি মানুষ যখন ফিডব্যাক দিবে, আপনি ওই বিষয়টা ভালো করেন না, এটা পজিটিভলি নিতে হবে, এবং এই মাইন্ডসেটটা থাকতে হবে যে না, আমাকে উনি খারাপ বলছে, আমি ওইটা ইমপ্রুভ করার চেষ্টা করব। অ্যাগ্রেসিভ হওয়া যাবে না। আরেকটা বিষয় হচ্ছে, মিস্টেক যে করলেন, এটা শুধরানোর মাইন্ডসেট থাকতে হবে, যে আমি এই মিস্টেকটা করছি না, এটা আমাকে আসলে শুধরাইতে হবে। পরে যেটা হচ্ছে যে আপনি ভালো পারফর্ম করলেন, এই যে ভালো পারফর্ম করলেন, এটার জন্য আপনাকে হ্যাপি থাকতে হবে যে না, আমি এটাকে আরেকটু ইমপ্রুভ করব। এই তিনটা বিষয় আপনি প্রথমে হচ্ছে বেসিক বিষয়গুলোতে মাস্টার হয়ে যাবেন, বেসিক বিষয়গুলোতে বেশি বেশি কাজ করবেন। 2 নাম্বার হচ্ছে ডিসিপ্লিন, মাঠের ভিতরে এবং বাইরে। এন্ড 3 নাম্বার হচ্ছে আপনি মানুষের ফিডব্যাক, বা আপনি ভুল যে করলেন, এই ভুল থেকে শেখা। এই তিনটা বিষয় যদি, 4 নাম্বার বিষয় যেটা আমি মধ্যখানে বললাম, যেটা হচ্ছে আপনাকে টাকার পিছনে ঘুরতে হবে না। আপনি যখন ফুটবল খেলবেন, আপনি নিজের স্যাটিসফ্যাকশনের জন্য খেলেন। টাকা আপনি যখন প্রফেশনাল হবেন, একটা বিষয় যখন প্রফেশন হিসেবে নেবেন, তখন টাকা এমনিতেই আপনি দেখতে হবে, কারণ প্রফেশন হিসেবে নিয়ে গেলে তো টাকা ছাড়া কিছু করা যাবে না, খেতে হবে তো। সো তার মানে প্রফেশনাল হওয়ার আগে না, প্রফেশনাল হওয়ার পরে টাকার কথা চিন্তা করবেন। এই বিষয়টা অনেক ফুটবলারই বুঝে না, মনে করে ফুটবল খেললেই আমাকে টাকা গুনতে হবে, আদারওয়াইজ আমি ফুটবল খেলবো কেন। আমাদের কথা যদি ধরেন, আমরা ন্যাশনাল টিমে খেলতেছি না, বা আমরা ভালো একটা লিগে খেলতেছি না, আমরা খেলতেছি এখন একমাত্র ফুটবলকে ভালোবাসি বলে, শরীরের সুস্থতা এবং যতটুকু নলেজ হচ্ছে, এই নলেজগুলা আপনাদের সাথে শেয়ার করা। দ্যাটস ইট। থ্যাংক ইউ ভেরি মাচ। সি ইউ ইন নেক্সট ভিডিও। দেখতেছেন, যারা ইউটিউবে দেখতেছেন, সাবস্ক্রাইব করে রাখবেন। আমি ইয়াং ফুটবল প্লেয়ারদের জন্য ভালো ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ ভেরি মাচ। অল দ্য বেস্ট।